প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের স্বাগত। আজকের প্রতিবেদনে এক গুরুত্বপূর্ণ আপডেট। আপনি বা আপনার পরিবার যদি ৬০ বছরের বেশি বয়সী হন এবং সরকারি ভাতা পান, তাহলে এই ভিডিও প্রতিবেদনটি আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। লাইফ সার্টিফিকেট এখন বাধ্যতামূলক। ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম NSAP এর আওতায় থাকা প্রবীণ নাগরিকদের জন্য কেন্দ্রীয় সরকার আনছে নতুন নিয়ম। প্রতি বছর লাইফ সার্টিফিকেট ওয়াইফ সার্টিফিকেট জমা দিতে হবে। এবার সেটা অনলাইনেই। লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যাবে অ্যাপের মাধ্যমে। কেন্দ্র একটি বিশেষ অ্যাপ চালু করতে চলেছে, যাতে মোবাইলেই সার্টিফিকেট জমা দেওয়া যায়। দক্ষিণ ভারতের একটি রাজ্য এবং ঝাড়খণ্ডে এই অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু হয়ে গিয়েছে। খুব শীঘ্রই এটি সারা দেশে চালু হতে চলেছে। সবাইকে নয়, কাদের জন্য নয় এই নিয়ম? এই নতুন নিয়ম শুধুমাত্র NSAP এর আওতাভুক্ত নাগরিকদের জন্য। যারা শুধুমাত্র রাজ্যের জয় বাংলা প্রকল্প থেকে ভাতা পান, তাঁদের জন্য এই নিয়ম বাধ্যতামূলক নয়। উদাহরণ: কেন্দ্র ৩০০ রুপিয়া, রাজ্য ৭০০ রুপিয়া, মোট ১,০০০ রুপিয়া। ৮০ বছরের ঊর্ধ্বে নাগরিকদের ক্ষেত্রে রাজ্য দেয় ভাতার অধিকাংশ অংশ। প্রবীণদের সামনে প্রযুক্তিগত চ্যালেঞ্জ। অনেক প্রবীণ মানুষ এখনও অ্যাপ ব্যবহার, স্ক্যানিং, আপলোডিং এই সব প্রযুক্তিগত কাজে অভ্যস্ত নন। তাই রাজ্য সরকারকে হয়তো সরকারি কর্মীদের মাধ্যমে সহায়তা দেওয়ার ব্যবস্থা চালু করতে হতে পারে। কেন এই পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র সরকার? বিভিন্ন রাজ্যে ভুল তথ্য ও মৃত ব্যক্তিদের নামে ভাতা চালু থাকার অভিযোগ উঠেছে। এই অনলাইন প্রক্রিয়া চালু হলে স্বচ্ছতা আসবে এবং অসাধু ভোগাবার প্রবণতা বন্ধ হবে। বর্তমান পরিস্থিতি: পশ্চিমবঙ্গ বার্ধক্য ভাতা প্রাপক ২০,৫০,০০০। রাজ্যের মোট উপভোক্তা ১ কোটি। বিশেষজ্ঞরা কি বলছেন? প্রযুক্তি নিশ্চয়ই দরকারি, কিন্তু প্রবীণদের বাস্তবতা বিবেচনা না করলে এই উদ্যোগ বুমেরাং হয়ে উঠতে পারে। শেষ কথা: আপনি বা আপনার পরিচিত কেউ যদি এই প্রকল্পের অন্তর্ভুক্ত হন, তাহলে এখনই বিষয়টি জানুন এবং প্রস্তুত হন। ভিডিও পোস্টটি শেয়ার করুন, যাতে সবাই সচেতন হন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন।